হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এক্স্যাক্টলি লাইফে সফলতার জন্য সাতটা যে অভ্যাস, যেটা হচ্ছে প্রতিটা ব্যক্তি যারা এই ভিডিওটা যে সাতটা হ্যাবিটের কথা বলা হবে, যারা অ্যাপ্লাই করবে তাদের লাইফকে ট্রান্সফরমেশন করতে পারবে। তার মধ্যে কারা এই ভিডিওটা দেখলে যারা হচ্ছে প্রচুর পরিমাণে হেল্পফুল হবে, তাদের মধ্যে কয়েকজন হচ্ছে স্কুল স্টুডেন্ট হতে পারে, কলেজের স্টুডেন্ট হতে পারে, বিজনেসম্যান হতে পারে। তারা লাইফে যদি এই হ্যাবিটগুলো যদি ফলো করে, তাদের লাইফে প্রচুর পরিমাণে ট্রান্সফরমেশন আসবে। ফার্স্ট অফ দ্য পয়েন্ট, লক্ষ্য নির্ধারণ করুন। আগে প্রথমে নিজের লাইফে সফলতা অর্জন করার জন্য নিজের আগে লক্ষ্য নির্ধারণ করো যে এক্স্যাক্টলি তুমি কোথায় যেতে চাও, এক্স্যাক্টলি ইন ফিউচার 10 বছরে তুমি কোথায় যেতে চাও, 5 বছরে কোথায় যেতে চাও, সেটাকে পেন আর পেপারে লিখে ফেলো যে আমি এখান থেকে এই জায়গাটায় ট্রান্সফার হতে চাই। আর যে জিনিসগুলো অ্যাচিভ করতে চাও নিজের লাইফে, সেগুলোকে লিখে ফেলো 10 থেকে 12টা পয়েন্ট। আর যে পয়েন্টটা তোমার সবচেয়ে বেশি ইন্টারেস্ট লাগে করতে, সেটাকে সিলেক্ট করে নাও আর তার প্রতি মেহনত করতে থাকো। দেখবে যখন লক্ষ্য নির্ধারণ করা হয়ে যায়, দেখবে কাজের গতি তত বেশি বেড়ে যায় আর লাইফে সফলতা অর্জন করার অনেকটা পথে এগিয়ে যায়। সো সেকেন্ড অফ দ্য পয়েন্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সময় ব্যবস্থাপনা করুন। আগে এক্স্যাক্টলি সময়টাকে সঠিকভাবে কাজে লাগাও। যেমন অনেক ব্যক্তি আছে যারা হচ্ছে কোন জায়গাটায় সময় দেওয়া উচিত আর কোন জায়গাটায় দেওয়া উচিত নয়, সেটাই নিজেরা নির্ধারণ করতে পারে না। অনেক ব্যক্তি আছে যারা হচ্ছে সময়টাকে সঠিকভাবে কাজে লাগায়, ইলন মাস্ক, ওয়ারেন বাফেট, আরও পৃথিবীতে অনেক ব্যক্তি আছে যারা হচ্ছে সময়টাকে সঠিকভাবে কাজে লাগায়। আর যত বেশি যে সময়টাকে সঠিকভাবে কাজে লাগায়, সেটা হতে হবে নিজের ক্যারিয়ারের কোনো কাজের প্রতি, সেটা স্কিল শেখার ক্ষেত্রে হতে পারে। আর কিছু ব্যক্তি আছে যারা মোবাইলে অটোমেটিক্যালি স্ক্রল করতেই আছে, রিলস দেখতেই আছে। তারা কি লাইফে সফলতা অর্জন করতে পারবে? তারা সময়টাকে ওয়েস্ট করছে। যদি এমন কিছু দেখো যেটা ওখান থেকে শিখতে পারো, লাইফে লার্নিং করতে পারো, সেটা ঠিক আছে। আর যদি আনওয়ান্টেড কোনো জিনিস স্ক্রল করতে দেখো, এক্স্যাক্টলি তাহলে লাইফে সফল হবে কি করে? তার জন্য যে জায়গাটায় সময় দেওয়াটা জরুরি, যেমন হচ্ছে ক্যারিয়ারে কোনো বুকস পড়ো, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, রিচ ড্যাড পোর ড্যাড, পাওয়ার ইউর সাবকনসিয়াস মাইন্ড, লিমিটলেস। এই বইগুলো প্রচুর পরিমাণে ট্রান্সফরমেশন করে, লাইফকে আরও বেশি মাইন্ডসেটকে ডেভেলপ করে। সেই ধরনের টাইম দাও, কোনো একটা স্কিল শেখার প্রতি টাইম দাও। সঠিক জায়গায় টাইম দিলে নিজের ক্যারিয়ারের উন্নতি হবে, নিজে ডেভেলপ করতে পারবে, নিজে সফলতা অর্জন করতে পারবে। তাহলে দেখবে আস্তে আস্তে নিজের লাইফটাকে গ্রো করতে পারবে। তার জন্য সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে, তাহলে লাইফে গ্রো আসবে। থার্ড পয়েন্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, নিরবচ্ছিন্নভাবে শিখতে থাকুন। এই দুনিয়াতে অনেক ব্যক্তি আছে যারা সফল হয়ে গেছে। তাদের মধ্যে ইলন মাস্ক, বিল গেটস, ওয়ারেন বাফেট, মার্ক জুকারবার্গ, এই পার্সনগুলো এখনও পর্যন্ত নতুন কিছু শিখতে থাকে। কারণ তারা জানে নতুন কিছু শিখলে আরও বেশি গ্রো করতে পারবো, তার জন্য তারা শিখতে থাকে। আর কিন্তু অনেক ব্যক্তি আছে যারা হচ্ছে নতুন কিছু প্রতিদিন শেখে না। তাহলে লাইফে কিভাবে গ্রো করবে? প্রতিদিন নতুন কিছু শিখতে হবে যাতে লাইফে আরও বেশি গ্রো করা যায়। আজকের কোনো একটা স্কিল তুমি জানো, তাহলে সেই স্কিল থেকে আরও বেটার কোনো স্কিল ইন ফিউচারে যে স্কিলগুলো কাজে লাগবে, সেই স্কিলগুলো শিখে ফেলো। তাহলে কী হবে? লাইফে গ্রো নিয়ে আসতে পারবে। তার জন্য কি করতে হবে? যে সময়টাকে কাজে লাগিয়ে নতুন নতুন জিনিস শেখো প্রতিদিন। কোন জিনিসগুলোকে শেখাটা জরুরি? এখনকার যেতে ট্রেন্ডিং কয়েকটা স্কিলের মধ্যে ডিজিটাল মার্কেটিং, আর ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আছে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস। এই জিনিসগুলোকে শিখতে হবে। তার মধ্যে কয়েকটা স্কিল আরও বেশি, স্পোকেন ইংলিশ, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, কমিউনিকেশন স্কিলস, এইগুলো টাইম দাও। এতে যত বেশি টাইম দেবে তত বেশি গ্রো করতে পারবে লাইফে। আর কম্পিউটার স্কিল শেখো, যে সেটা ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, ডাটা সায়েন্স হতে পারে, অ্যাপ ডেভেলপমেন্ট হতে পারে। তাহলে কী হবে? লাইফে আরও বেশি ট্রান্সফরমেশন নিয়ে আসতে পারবে। এই পয়েন্টগুলোকে ফলো করো। নেক্সট অফ দ্য পয়েন্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, অধ্যবসায়ী হন। এক্স্যাক্টলি যখন কোনো কিছু লক্ষ্য নির্ধারণ করে নিয়েছো, সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে, এবার নতুন কিছু শিখছো, এই শেখার পর অনেক বাধা বা চ্যালেঞ্জ আসবে। এই বাধা বা চ্যালেঞ্জটাকে ওভারকাম করার মতো শক্তি নিজের মধ্যে থাকতে হবে, তাহলে কিন্তু লাইফে সফল অর্জন করতে পারবে। অনেক ব্যক্তি আছে এই জায়গাটায় এসে স্টপ হয়ে যায়। যখন কোনো কিছু ফেলিওর আসে, তারা কিন্তু ওই ফেলিওরের চিন্তায় তারা আর কোনো নতুন কিছু করার পসিবিলিটি কমে যায়। তাই প্রতিটা ব্যক্তির উচিত বাধা আসে সেখান থেকে ওভারকাম করার মতো ক্ষমতা নিজের মধ্যে রাখতে হবে, তাহলে কিন্তু লাইফে সফলতা অর্জন করতে পারবে। বাধা চ্যালেঞ্জ এগুলো আসবেই লাইফে,
মানুষ লাইফ আছে মানে এক্স্যাক্টলি এগুলো আসবে, আর সেগুলোকে ওভারকাম করে নিজেকে জয়ী হতে হবে। সেই জায়গাটায় ভেঙে পড়লে হবে না, তাহলে লাইফে কোনো কিছু করতে পারবে না। সেই জায়গাটায় নিজেকে ফিরতে হবে, ওভারকাম করতে হবে, তাহলে দেখবে আস্তে আস্তে নিজের লাইফে সফলতা অর্জন করবে। নেক্সট পয়েন্ট হচ্ছে নেটওয়ার্কিং বৃদ্ধি করুন। এক্স্যাক্টলি এই দুনিয়াতে যারা লাইফে সফলতা অর্জন করেছে না, তারা জানে যে নতুন নতুন পার্সনের সঙ্গে প্রতিদিন মিট আপ করতে হবে, তাহলে লাইফে গ্রো আসতে পারে। কারণ হচ্ছে তারা জানে যে যত বেশি নতুন পার্সনের সঙ্গে মিট আপ করবো, তাদের মধ্যে কোনো একটা স্কিল আছে, তাদের মধ্যে কোনো কিছু একটা পসিবিলিটি শেখার, লার্নিং শেখার জন্য অনেক কিছু জানে তারা। তাদের সঙ্গে যত বেশি মিট আপ করতে থাকবো, তত বেশি তাদের সঙ্গে থাকলে তত বেশি নিজের লাইফে আরও গ্রো করার পসিবিলিটি বেড়ে যায়। তাদের একটা অরা আছে, সেই অরাটা নিজের কাছে আরও বেশি প্রাধান্য পেয়ে যায়। যেমন আমরা অনেক ব্যক্তি আছে, অনেক একটা ব্যক্তি হচ্ছে সফলতা অর্জন করেছে, কিন্তু তার পাশে থাকে আর প্রতিদিন সে কী কী কাজ করে সেটাকে উপলব্ধি করি, আর নিজে বাড়িতে এসে সেই উপলব্ধি কাজগুলোকে করতে থাকি, দেখবে কিছুটা না কিছুটা আপনিও সফলতা অর্জন করতে পারবেন। তার জন্য নেটওয়ার্কিং করো, নতুন নতুন মানুষের সঙ্গে মেশো, আর সেটার প্রতি তাদের সঙ্গে সম্পর্ক, রিলেশনশিপ আরও বেটার করো, যাতে কী হবে লাইফে গ্রোথ নিয়ে আসতে অনেক প্রচুর পরিমাণে হেল্পফুল করতে পারে। তার জন্য নেটওয়ার্কিং অবশ্যই করাটা জরুরি। নেক্সট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, স্বাস্থ্যের যত্ন নিই। এই দুনিয়াতে যা কিছু করছো, তোমার যদি শরীর ঠিকঠাক না থাকে, তাহলে দুনিয়াতে তুমি কোনো কিছু করতে পারবে না। তার জন্য প্রথম পসিবিলিটি হবে নিজের শরীরটাকে সুস্থ রাখা। এই দুনিয়াতে যারা সফল ব্যক্তি আছে, যেরকম ইলন মাস্ক, বিল গেটস, ওয়ারেন বাফেট, তারা জানে তাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে হেলথ। তারা জানে যে এক্স্যাক্টলি আমার যদি শরীর সুস্থ থাকে, তাহলে আমি আমার লাইফে সব কিছু করতে পারবো। তার জন্য তারা প্রতিদিন নিজের শরীরের জন্য কাজ করে, সেটা ওয়ার্কআউট করে সকালবেলা, আবার হচ্ছে ইভিনিং টাইমে ওয়ার্কআউট করে। তাহলে কী হয়, তাদের রক্ত সঞ্চালন, শরীরের যত্ন নেওয়াটা তত বেশি পসিবিলিটি বেড়ে যায়। আর তার জন্য তারা কী কী জিনিস খায়, সেগুলোকে, অনেক জিনিস আছে যেগুলোকে অ্যাভয়েড করে, আবার কোনো কোনো জিনিস আছে যেগুলোকে পরিবেশন করে। তার মধ্যে কয়েকটা ফল আছে, এগুলো হচ্ছে কাঠবাদাম, কাজু, কিশমিশ, এই জিনিসগুলোকে, অনেক সবজি, এই সব জিনিসগুলোকে তারা সবজি যখন খায় না, তারা কিন্তু সিদ্ধ করে খায়। তাহলে কী হবে, তাতে সবচেয়ে বেশি প্রোটিন তাদের শরীরে অ্যাপ্লাই করে। অনেক ব্যক্তি আছে এই দুনিয়াতে যারা হচ্ছে ভাজাভুজি জিনিস অটোমেটিক্যালি খেতে আছো, তাহলে শরীর তো সুস্থ থাকবে না, আর শরীরে রোগ আসবে, আর যত বেশি রোগ আসবে, তাহলে তুমি তোমার লাইফে যে কাজগুলো করতে চাও না, সেই কাজগুলো আর করতে পারবে না। ইট ইজ ভেরি সিম্পল। সো আমাদের প্রতিটা ব্যক্তির উচিত এক্স্যাক্টলি নিজের হেলথকে বেটার করার জন্য যে জিনিসগুলোকে তোমার লাইফে অ্যাপ্লাই করলে, তোমার শরীরে খেলে যে জিনিসগুলো তোমার শরীর সুস্থ থাকবে, সেই জিনিসগুলো খাওয়া স্টার্ট করো, ঠিক আছে? সো 7 নম্বর পয়েন্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা পরোপকারী হন। মানে হচ্ছে এক্স্যাক্টলি তুমি এই সমাজের জন্য, সমাজের মানুষের জন্য, সেই সব ব্যক্তির জন্য তুমি কিছু উপকার করো, যাতে কি হয় তোমার সম্মান, রেসপেক্ট এবং তুমি শান্তি অনুভব করতে পারো। জানো, যত বেশি মানুষের হেল্প করবে না, তত বেশি নিজের মধ্যে একটা শান্তি অনুভব হবে, আর সেটা করাটা বহুত জরুরি। তুমি যদি তোমার লাইফ থেকে মনে হয় যে এই জায়গাটা এটা সাহায্য করাটা জরুরি, করে ফেলো, দেখবে নিজের মধ্যে শান্তি প্রশান্তি হবে, নিজের মধ্যে শান্তি আসবে। আজকের এই যে 7টা পয়েন্ট যে ডিটেলসে বলা হলো, যদি কোনো একজন ব্যক্তি প্রতিদিন আস্তে আস্তে এই জিনিসগুলোকে, হ্যাবিটগুলোকে ফলো করে, তাহলে তার লাইফে অবশ্যই ট্রান্সফরমেশন আসবে। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। থ্যাংক ইউ।